আল্লাহ সিদ্ধান্ত নেয়। আমরা বলেছিলাম পদত্যাগ, এক দফা এক দাবি, ফাঁসির হাতে কবে যাবি? আল্লাহ বলছেন বেটা দাবিও তো করতে পারো না, ফাঁসি দাবি করতে। আমরা বলছি কবে যাবি, কোথায় যাবি, এটা তো করিনি। বলছিলাম যে ক্ষমতা থেকে চলে যাও, এইটাই বুঝাইছি, কিন্তু বলিনি কোথায় যাবি। আল্লাহ বলছে যে সে শুধু ক্ষমতা থেকে যাবে না, সে দেশ থেকে যাবে। তোমরা যা চাইছো তার চেয়ে বেশি দেবো। এখন আমি যদি বলি আপনি 100 টাকা চাইছেন, 1 কোটা বইয়ে থাকো, 1000 টাকা দেবো, বলবেন না এখন 100 টাকা হলে চলে যাবে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর বলবে। আল্লাহ বলছে যে একটু থামো, তুমি যা চাইছো তার চেয়ে বেশি দেবো। দিচ্ছে না, দেয় নাই? অনেকে বলে যে তাদেরও রাজনীতি করার অধিকার আছে, অবশ্যই আছে, কিন্তু রাজনীতি করার অধিকার তাদের আছে যারা রাজনীতি করে, যারা সন্ত্রাস করে, হত্যা করে, লুটপাট করে, দেশ বিক্রি করে দেয়, মানুষের সম্পদ খেয়ে ফেলে, তারা কি রাজনীতিবিদ? এরকম রাজনীতি করার অধিকার আর কারোই বাংলাদেশে থাকবে না। কেউ নকশাল নাম দিয়ে একদল, কেউ নাম না দাঁড়িয়ে দিয়েও প্রায় একদলীয় শাসন, সেই দুর্ভাগ্য আমাদের জাতি। এইবার আবার সংগ্রাম হয়েছে। 15 বছর আমরা লড়াই করেছি শুধু একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, গণতন্ত্রের জন্য, ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে। ধারণা হচ্ছিল এরকম যে স্বৈরাচার ভারতের মদত পুষ্ট হয়ে যেভাবে গেড়ে বসে আছে, আর কোনদিন সেখান থেকে মুক্তি পাওয়া যাবে না।